আজ হচ্ছে যতটা খুশি ছিলাম ঠিক তার ততটাই মানে দুঃখের দিন আজকে বলতে পারো। কারণ আজকে আমার বোনরা সবাই চলে যাবে। কালকে দিনটা যাই হোক আটকিয়েছিলাম, কিন্তু আজকে আর আটকাতে পারবো না। কালকে মানে আজকে চলেই যাবে, কিছু করার নেই। এই যে বোন, আর এই যে আমাদের পুচিসোনা। এই দেখো, শোনো, তাকাও, এদিকে তাকাও বাবা। এই যে আর এই যে আমার ছেলে। এই যে এখন চা খাওয়া হচ্ছে। চাটা খাওয়া হয়ে গিয়ে ওরা সকালবেলাকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে, যেহেতু 11টার সময় ট্রেন, তো চলে যাবে। আজ থেকে আবার বাড়ি পুরো ফাঁকা আর আমি পুরো একা। এই যে সকালবেলাকে ব্রেকফাস্ট করছে এখন। তো সত্যি কথা বলতে আজকে দিনটা প্রচণ্ডই কষ্টের, মনটা খারাপ। কি আর করব বলো, করতেই হবে এটা, কিছু করার নেই, এটা পরম্পরা হয়ে চলে আসছে। বাইরে পড়ছে বৃষ্টি, কথা বলতে আর এদিকে আমি ওয়েটিংয়ে আছে। খুশি হয়েছিলাম কারণ আমরা 2 বোন ধরে একসাথে হয়েছিলাম, অনেক বৃষ্টির জন্য আটকে হয়েছে, তো যার জন্য আরো বেশি মনটা খারাপ করছিল। মেয়ে এখন চলে যাবে, কিছু করার নেই। আর তার থেকে আমার এই যে সোনামা, আমার এই সোনামা জমজমাটি হয়েছিল হয়েছে, আর মানে কি বলবো, মানে আর তো খিলখিল করে হাসবে, মানে কিছু বলার নেই। এখন বোনের থেকেও টানটা এখন সোনা মায়ের প্রতি বেশি হয়েছে। কি আর করা যাবে, এটাই হয়ে আসছে যে আসলে থেকে শুধু বৃষ্টি ওইটাই। তো সোনা মায়ের জন্য বেশি মনটা খারাপ করে, কি আর করব বলো। এবার সব সময় তো আমি বোনের বাড়িতেও যেতে পারি না, কারণ ছেলে স্কুল এখন, ওই জন্য যাওয়া হয় না খুব একটা। ওই অন্নপ্রাশনের সময় একটা দিনের জন্য গিয়েছিলাম, তো যাব, ছেলের যখন ছুটি থাকবে তখন যাব। এই যে চলে যাচ্ছে দেখো। তো সেদিন পড়ছিল তখন খুব বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টিটা চলে এসেছিলো। বোনরা ঠিক বেরোবে তখন সেই মুহূর্তেই তো আমরা এই যে বেরোচ্ছি বলতে যে বোনরা যাচ্ছে, তাই আমরা একটু এগিয়ে দিতে যাচ্ছি। তো দেখো যে পাশে হাইডেন পুরো ভরে গিয়েছে, এতটাই বৃষ্টি হচ্ছিল সেদিনকে। আর এই যে আমাদের পাশে মানে বাড়ির পাশেই আর কি, এখানে সব বাড়ি টাড়ি ভাঙা হয়েছে। আরও যেন কেমন লাগছে, বৃষ্টি পড়ছে যেহেতু আরোই ফাঁকা লাগছে এইভাবে। সোনামা দেখো আমাকে কেমন চেপে ধরে আছে, আর আমার আসার সিনটা দেখেছো কেমন নাইটে ফাইটে তুলে আসছে। কি করব, পুরো রাস্তাতে জল জমে আছে, আর এত পিছল হয়েছিল যার কারণে একটু পা টিপেই আসতে হচ্ছিলো, ভয় হচ্ছিল। তো এই যে টোটো চলে এসেছিল, অরূপ ডেকে নিয়েছিল টোটোকে ফোন করে, তো টোটো চলে এসেছিল, এবারেও উঠে যাবে। তো পাশেই দেখো কেমন জল পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার ওরা উঠে যাবে টোটোর মধ্যে করে, দিয়ে চলে যাবে। এই তো হয়ে গেল। তো এই যে টোটোতে এখন উঠে পড়বে। ওই যে আমার সোনামা, এটা আমার সোনা, এটা আমার সোনা। এই যে আমার বোন, একটু বুঝতেই পারছো মুখ চোখগুলো দেখে, কারণ ও সচরাচর আমার সামনে কিছু করতে চাইছে না, আর আমিও তাই বোনের সামনে কিছু মানে দেখাতে চাইছি না। কারণ ধরো তখন ও একটুতেই ইমোশনাল হয়ে যায়, তা আমি যদি সেরকম করি না, ও কান্নাকাটি করবে, আরোই ধরো রাস্তাঘাটে যাবে, আরোই মন টন খারাপ করবে। ওই জন্যই আমি কিছুই মানে নিজেকে কন্ট্রোল করেছিলাম আর কি। কী বলবো, ভেতরে তো খুবই কষ্ট হচ্ছিল, সেটা বলে বোঝানোর মতো না। কী করবো বলো, কিছু করার নেই। এই যে দিয়ে দিচ্ছি এবার হ্যান্ড ওভার করে ওর মায়ের হাতে। তখন আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল, এসে থেকে কিন্তু আমার কাছেই ছিল, শুধু খাওয়ানোর সময় বোন যাই করতো আমার সঙ্গে। যে তাকাতে দেখো ঘুরঘুরি কেমন তাকিয়ে আছে, খুব কষ্ট হচ্ছিলো। বোনকে দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে ওরও ভেতরে কেমন কষ্টটা হচ্ছিল, যে পেছন দিকে বারবার তাকাচ্ছিল ও। আমরা কিন্তু অতদূর এগিয়ে গিয়েছিলাম। এই যে আমি ঘরের মধ্যে এসে আমি তো ওর সামনে কিছু দেখাতে পারছিলাম না, কি করব বলো, ভেতর এতটাই কষ্ট হচ্ছিল, কিছু করার নেই। বোনরা সবাই চলে গেল, আর একদমই ভালো লাগছে না, ঘরটা পুরো ফাঁকা লাগছে। দেখতেই পাচ্ছ ঘরটা পুরো ফাঁকা, একদম পুরো ফাঁকা, একমাত্র আমি আর আমার ছেলে, আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে। তো ভালো লাগছে না একদম, যেহেতু সবসময় সোনামাকে নিয়ে থাকতাম। বোনের সাথে অনেক দিন পর, মানে বোনের মেয়ে হওয়ার, মানে বোনের পেটে এসে থেকে বোনের সাথে সেইভাবে টাইম স্পেন্ড সেইভাবে করতেই পারিনি, মানে আমার বাড়িতে আর কি। তো বোন এসেছিলো, এবার দুদিন 3 দিন যাই হোক বোনের সাথে টাইম স্পেন্ড করলাম। সত্যি বলছি খুব ভালো লাগলো, নিজেরও মনে অনেকটা হালকা হলো, ওরও মনে অনেকটা হালকা হলো। কারোর সাথে তো সেইভাবে কথাবার্তা এখন হতেই হয় না সেইভাবে। বোনের সঙ্গে আসলে অনেক দিন পর একসাথে হয়েছিলাম, টাইম স্পেন্ড করেছিলাম, খুব ভালো লাগছিলো কথাবার্তা। মানে নিজের মনের যত কথা বোনকে বলেছে, বোনের যত কথা আমাকে বলেছে আর কি। আসলে 2 বোন এক জায়গাতে অনেক দিন পর হয়েছে, তো তার সঙ্গে সোনামা, বুঝতেই পারছো। এই যে সোনামায়ের সঙ্গে আমার ছেলে সব সময় ও দাদা করে ডাকছিল, আর ওর মনটাও আসলে কালকের দিনটা এক্সট্রা থাকা আরও একমাত্র আমার ছেলের জন্য। কারণ আমার ছেলে কান্নাকাটি করছিল, আর ওর মেশো আমার ছেলেকে খুবই ভালোবাসে। তো আমার ছেলে যেহেতু কান্নাকাটি করছিল বলে মেশো বলে ঠিক আছে যে আজকের দিনটা তাহলে থেকে যায়। বোনের তো
তো ইচ্ছে ছিল থাকা, কিন্তু বোন জোর করতে পারছিল না, যেহেতু বাড়িতে মানে ওর মেশো এসেছিলো একটা কাজে, সেই কাজের যেহেতু আমি একটা কাজে এসেছিলো, সেইখানে একটা থাকা, একটা দিন এক্সট্রা থাকা মানে একটু অন্যরকম হবে। তো যাই হোক, আমার ছেলে কান্নাকাটি করছিলো বলে ওর মেশো থাকলো। তো আজকে চলে গেল। আজকে বিশ্বাস করো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। ওর তো খুবই মন খারাপ করছে ওর বোনের জন্য, আর আমার তো হচ্ছে, সেটা তো বুঝতেই পারছো তোমরা। আমার মানে মেয়ের জন্য হচ্ছে, প্লাস আমার বোনের জন্য হচ্ছে। হ্যাঁ, আমার ভগ্নিপতির জন্য হচ্ছে, তবে আমার বোনের জন্য, মেয়ের জন্য একটু বেশিই হচ্ছে। এক জায়গাতে ছিলাম এতদিন ধরে, আর এর আগের বার এসেছিলো তখন আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। একটা দিনের জন্য এসেছিলো, যে সেইভাবে ভিডিও ক্লিপ নিতেও পারিনি, সেইভাবে আমরা তখন টাইম স্পেন্ড করতে পারিনি। তো এইবার এসেছে, যাই হোক আমরা সবাই একসাথে একটু গল্প গুজব আড্ডা মারা এইভাবে করেছি, তো যার কারণে মনটা একটু বেশি খারাপ করছে। তো আর কিছু বলতে চাই না, এই যে পাশ দিয়ে যাচ্ছে ট্রেন, কিছু বলার উপায় নেই। তো আজকে এইটুকুই থাক। আজকে আর আমি কিছু করতে ভালোও লাগছে না। আমি রান্নাবান্না করতে সকালে যা করেছি সেইগুলোই। আর আমার একটা ইয়ে আছে যে আমি কেউ বাড়ি থেকে চলে গেলে, মানে আমার বাড়িতে যখন আসলে কেউ চলে গেলে, আমি সেদিন আমি সত্যি বলতে রান্নাবান্না সেভাবে করি না, আমার ভালো লাগে না, মনটা খুব খারাপ। আসলে একা থাকি তো, থাকি আমি, শাশুড়ি মা সবাই থাকে, কিন্তু আমি আলাদা থাকি, আমার সঙ্গে সেভাবে সেরকম কেউ মানে কথাবার্তা অতটা বলে না। তো যার কারণে আমি একাই থাকি, আমি আমার ছেলেকে নিয়ে এরকমভাবে সারাদিন একাই থাকি, তো ভালো লাগে না। কেউ যখন আসে খুবই ভালো লাগে, কেউ যখন চলে যায় বাট আমার দুটো দিন আমার খুবই মনটা খারাপ করে, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। যার কারণে একা একা থাকি বলে আরও মনটা খারাপ করে। তো আজকে চলে গিয়েছে, হবে একটু মনটা খারাপ হচ্ছে, আজকে দিনটা হবে, কালকে দিনটা হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে জানি। বোনও প্রকাশ করতে পারছে না, ওরও খুব মনটা খারাপ করছে, তো কিছু তো করার নেই, যেতেই হবে আমাকেও, তাই আমার জায়গায় থাকতেই হবে, কিছু করার নেই, এটাই মেয়েদের নিয়ম। তো আর কিছু বলতে চাই না, আজকের ব্লগটা এইটুকুই। তো ভালো লাগলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার ব্লগগুলো। তো টাটা, বাই।